নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঁঠালের দানা দিয়ে ডিমের কারি করে দেখাবো। দেখুন, এখানে আমি 11টার মতো ডিম নিয়ে নিয়েছি। 11টার মতো ডিম নিয়ে নিয়েছি আর আলুগুলো আমি ডুম ডুম করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। দেখুন, কাঁঠালের আঠিগুলো আমি ভালো করে ধুয়ে ভালো করে মাঝখান দিয়ে যে এরকম ফালি দিয়ে কেটে নিয়েছি। দেখুন, এই যে দেখলে বুঝতেই পারবেন যে মাঝখান দিয়ে এরকমভাবে ফালি দিয়ে আমরা কেটে নিয়েছি। একটু প্রত্যেকটা কাঁঠালের দানা আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এই যে এরকম প্রত্যেকটা ফালি দিয়ে এরকম কাঁঠালের দানাগুলো মাঝখান দিয়ে আমি ফালি দিয়ে নিয়েছি, যাতে তেল মশলাটা ঢোকে এবং সিদ্ধটাও ভালো হয়। দেখুন, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। ডিমগুলো একটা ডিম আমার নষ্ট বেরিয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি, তাই এখানে আমার 10টা ডিম আছে। এই ডিমগুলো আমি ভালো করে ছুলে মাঝখান দিয়ে চাকু দিয়ে মাঝখান দিয়ে একটু কপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, আপনাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে দেবেন, তাহলে আরও ভালো হবে। আমার কাছে গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছিলো বলে আমি দিতে পারিনি। আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এটাকে মেখে প্রায় 2-3 মিনিটের মতন একটু রেখে দেবেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলো ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। এদিকে আমি কাঁঠালের দানাগুলো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে আমরা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমরা কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। কাঁঠালের দানাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো। আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেবো। এবার এই তেলেই আমি দেখুন সিদ্ধ করা যে আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছিলাম সেগুলো সিদ্ধ করে নিই, সেগুলো আগে একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, কাঁঠালের দানাগুলো ভাজা ভাজা হয়ে আসলে অল্প একটু চিনি দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। তাহলে কি ভেতরে নুন মিষ্টি চিনিটা ঢুকলে বেশ খেতে ভালো লাগবে। দিয়ে দেবো ঢাকা। আমরা ঢাকা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন আমাদের আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা আলাদা একটু তুলে রেখে সিদ্ধ করা আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা যেহেতু সিদ্ধ করা ছিল না, তাই আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এটাকে তুলে নেব। এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, কাঁঠালের দানাগুলো ভালো করে ভেজে নিয়েছি। সিদ্ধ আলুগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মশলাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা অল্প দেবো, জিরে গুঁড়োটা বেশি দেবো। আর দিয়ে দেবো হলুদ।
একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, কাঁঠালের দানাগুলো ভাজার পর যদি মনে করেন খুব বেশি ভাজা হয়ে গেছে, তাহলে একটু জল দিয়ে মানে এই ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন এই কালো কালো এগুলো অনেকটা উঠে গেছে। দেখুন আমার কতটা উঠে গেছে, লাল লাল ছোকলাগুলো অনেক উঠে গেছে। এতে কি টিটকুটে মানে যদি মনে করেন যে ছোকলাতে একটু টিটকুটে ভাবটা লাগবে বেশি ভাজা হয়ে গেলে, তাহলে ছোকলাটা ডলে ডলে ছোকলাটা তুলে দিলে কি খেতেও বেশ ভালো লাগবে। এর মধ্যে যে মানে সিদ্ধ ছাড়া আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেবো আর কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। এই আলুটা যখন মশলাটা কষা কষা হয়ে আসবে তখন আমি দেবো, যেহেতু ডিমের সঙ্গে আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। চিনি দিলে স্বাদ ও কালার দুটোই ভালো আসে। বন্ধুরা কমে গেছে, প্লাস তেলও ছাড়তে শুরু করেছে, ভালোই তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আলুগুলো দিয়ে খুব আলতো হাতে একটু নাড়াচাড়া দেবো। আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো থেকে থেকে। সাবধানে এবার আমরা জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে আমরা ডিমগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, আবার ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। কি দেখুন কাঁঠালের দানাটা যে দিয়েছি তাও কত সুন্দর, দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কাঁঠালের দানা দিয়ে। আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।